আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বঙ্গবন্ধু একাডেমির আয়োজনে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার সহ অন্যান্যরা। আমরা দেখেছি সৈয়দ আশরাফুল ইসলাম তার দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করেছেন। কোনো তার রাজনৈতিক শত্রু, যে কোনো শত্রুও বলতে পারবে না যে উনি অসৎ ছিলেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতিষ্ঠার জন্য যে অবিচল আস্থা, বিশ্বাস, দৃঢ়চেতা মানসিকতা নিয়ে রাজনীতি করেছেন, সেই রাজনৈতিক জীবনকে আমরা শ্রদ্ধা করে আজকে স্মরণ করছি। মাদকের একটি বড় চালান ধরতে গিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হন 2 র্যাব সদস্য। সার্বিক তদারকিতে সোমবার রাতে সরেজমিনে আহত র্যাব সদস্যদের দেখতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করছেন র্যাব 14 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাইক্রোবাসে ধাক্কায় মৃত্যু হল ফরিদ মিয়া নামের এক মোটরসাইকেল আরোহীর। মঙ্গলবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় 3 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ এসে সবাইকে শান্ত করলে চলাচল স্বাভাবিক হয়। ঢাকার ধামরাইয়ে 11টি ইটভাটা মালিককে 52 লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাই, ডাউটিয়া ও কালামপুর এলাকায় পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। এ সময় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর ভাটার ইট পোড়ানো সহ সকল কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। এদিকে পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা, দাদাপুর ও কামালপুর এলাকায় জেলা উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন মাটি ব্যবসার সঙ্গে জড়িতরা। এসব অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার PM ইমরুল কায়েস এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার অঙ্গীকার প্রতিপাদকের সামনে রেখে রংপুরে কাউনিয়ার দুমেরকোটি জয়বাংলা গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলার 5টি ইউনিয়নের ভূমিহীন ও অসহায় পরিবারের পুনর্বাসনের জন্য তৈরি বাড়ি প্রদর্শন করলেন জেলা প্রশাসক আসিফ হাসান। এ সময় প্রধানমন্ত্রীর দেয়া উপহারপ্রাপ্ত উপকারভোগীদের সাথে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান। আমরা সকলে আশা করছি আমাদের মুজিব বর্ষ, আমাদের জাতির পিতার এই জন্ম শতবার্ষিকীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেটা এই উপজেলায় সুন্দর মতো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা প্রতি ঘরে 1,71,000 করে এবং 1273টি ঘর, যেটা আমাদের 8টি উপজেলায় হবে। এবার কৃষি সংবাদ। ফসলের জাত সম্প্রসারণ ও তেলের উৎপাদন বৃদ্ধি করতে ময়মনসিংহের হালুয়াঘাটে পরীক্ষামূলকভাবে চাষ করা হলো রকেট নামের ব্যতিক্রমধর্মী এক সরিষার জাত। সম্পূর্ণ নতুন এই জাত নিয়ে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অর্জিত হলে কৃষিতে যোগ হবে নতুন মাত্রার আরেকটি বিপ্লব। কৃষিতে উন্নয়নের পাশাপাশি চাহিদা মিটবে ভোজ্য তেলেরও। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন নয়নমণি। রোপা আমন ধান চাষাবাদের পর হালুয়াঘাট উপজেলায় পতিত থাকে 3 থেকে 4 হাজার হেক্টর জমি। পতিত জমিতে চাষাবাদের ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়ন হলে একদিকে হবে পতিত জমির সদ্ব্যবহার, অপরদিকে চাহিদা মিটবে ভোজ্য তেলের, এমনটাই দাবি এই কর্মকর্তার। হালুয়াঘাট উপজেলায় প্রায় 3 থেকে 4 হাজার হেক্টর জমি পতিত থাকে, যেটি বোরোর সময় পড়ে থাকে। এই 3-4 হাজার হেক্টর জমিতে রোপা আমন করার পরে আমরা সরিষার আবাদটা করব এবং তারপরে কৃষক আবার আউশের মধ্যে ফিরে যাবে। এই প্রথম বাংলাদেশে চাষাবাদ হচ্ছে সরিষার নতুন জাত রকেট। 10 থেকে 12 ফুট উচ্চতা সম্পন্ন প্রতি মন এ সরিষায় তেল উৎপাদন হবে 20 থেকে 25 কেজি। প্রতি একরে সরিষা পাওয়া যাবে 50 থেকে 60 মন, এমনটাই বলছেন কৃষি অফিস। এই জাতটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে
এর যে তেলের কন্টেন্ট, যেটা তেলের পার্সেন্টেজ প্রায় 56% এখানে তেলের পরিমাণ আছে। অর্থাৎ আপনি যদি 1 মণ সরিষা আপনি ভাঙেন, সেখানে আপনি 24 কেজি তেল পাবেন। এদিকে পতিত জমিতে সরিষা চাষাবাদ করে খুশি স্থানীয় কৃষকরা। এই হরুকেত করছি হালুয়াঘাট কৃষি অফিসার স্যারের সাথে যোগাযোগ করে স্যারের উদ্যোগ নিয়ে আমি করছি। তালা দিলে ভালোই আছে। তো স্যারের সাথে আর কি পরামর্শ করলাম যে স্যার মাঠটা তো পড়া থাকে, কোনো ফসল আদি করুন না, পানি তেমন ব্যবস্থা নাই, তো কি করা যায়? তখন স্যার বললো যে নতুন একটা জাত আছে সরিষা, তো এটা খুব উন্নত জাত, 8 থেকে 10 ফিট উচ্চতা। কৃষি বিভাগের এমন উদ্যোগে কৃষিতে ঘটবে বিপ্লব, উন্নত হবে কৃষকের জীবন। তাই কৃষি বান্ধব এই দেশে যুগোপযোগী পরিবর্তন সাধন করতে নিত্য নতুন প্রযুক্তির যোগসাজশ ঘটিয়ে কৃষিতে বিপ্লব ঘটানোর দাবি সকলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।